सन्ध्या पर 8-9 থেকে বের হতে যায়, বলতো টিকিট कितने बेची हुई और कितने रह गई, টাকা দে দো, রুপিয়া দে দো। টিকিট কয়টা বিক্রি করছো, কয়টা রয়েছে হিসাব দেখো, কয়টা বিক্রি হয়েছে টাকাটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া উনি আবার ওই ঘরে যেত, ওই ঘরের ম্যানেজার থেকে টিকিট বিক্রির টাকাগুলো নিত, ওই ঘরে যেত। 3 শহরে ওরা 3টা হল ছিল। তো হলগুলো মনে করেন 9টা থেকে 12টা না 10টা থেকে 1টা হলগুলো সিনেমা হল চালায়। তো টিকিট তো বিক্রি করে উনি সন্ধ্যার পরে বড়াই করে সর হয়ে যায়, টিকিটের টাকাগুলো নিয়ে চলে আসে। ওনার প্রশ্ন একটা, টিকিট কিতনে বেচি হুই আর কিতনে রহ গই, টিকিট বিক্রি হয়েছে কয়টা, রয়েছে কয়টা, ওনার কাজ হলো এই 3টা। বাকি কথাগুলো বলতো আর টাকাগুলো নিয়ে চলে আসতো। হযরত মাহমুদুর রহমাতুল্লাহ বলেন, এই ভদ্রলোক আমাদের এলাকার সবচেয়ে ধনী ছিল। উনি যেদিন মারা যাবে মৃত্যু বিছানায় শুয়ে পড়ছে, অথচ মাদ্রাসা থেকে হাফেজ কোরআনের 4 কিনারে জ্ঞান পেয়েছে, শুধু সূরা ইয়াসিন পড়তেছে আর রহমান পড়তেছে, কোরআনের খতম করতেছে, আর সবাই কাঁদতেছে, আল্লাহ এর মুখে এই কথাটা বলে দাও, এই কথাটা দেওয়ার ভয় না হয়। কিন্তু তার মধ্যে কথা একটাই, টিকিট কিতনে বেচি হুই और कितने रह गई। আল্লাহু আকবার। ওনার ছেলেরা পেরেশান হয়ে গেছে। হযরত থানবী দরবারে এসে, ও আশরাফ আলী থানবী, আপনার মতো বুজুর্গ মানুষ তো এই ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আপনি একটু আমাদের বাড়িতে চলেন, এমন দোয়া করেন যে দোয়ায় আমার বাপের এই কথাটা যেন ভুলে যায়, আপনারা যেন ভুলে যায়। হযরত থানবী রহমাতুল্লাহ বলেন, তোমার বাবার কথা সত্য না নবীর কথা সত্য? নবীর কথা সত্য। নবীর কথা যদি সত্য হয় তাহলে তোমার বাবার এই কথা ভুলবে না কখনো। কারণ নবী বলেছেন, তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনি কাটাও। আল্লাহু আকবার। মরণ তোমার এমনি হবে জীবন